মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চরমে। তবে এবার কোনো মিসাইল বা পরমাণু অস্ত্র নিয়ে নয়, বরং হরমুজকে ঘিরেই বাড়ছে সংঘাতের শঙ্কা। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 8 জন, এমনটাই জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদন থেকে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বন্দর আব্বাস, বুশেহর, কিশ, কেশম এবং আবু মুসা দ্বীপ সহ ইরানের একাধিক স্থানে হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যমও এসব এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। অন্যদিকে ইরান দাবি করেছে কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং একটি মার্কিন জাহাজে হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে 2টি শত্রু সুপার ট্যাঙ্কার অচল করে দেওয়ারও দাবি করেছে তেহরান। অন্যদিকে ওমানের জলসীমায় মোমবাসা এবং আল বাহিয়াহ নামের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দাবি, নিহত নাবিক একজন ভারতীয়। আহত 8 জনের মধ্যে 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক। আহত 4 জনের অবস্থাও গুরুতর। এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আবুধাবি। এর মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেওয়া এবং এই পথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে 20% ফি আদায়ের পরিকল্পনার কথাও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধের মধ্যেও আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে এখনও একটি শান্তি চুক্তি সম্ভব। তার দাবি, 2 দিন আগেও একটি সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরান আরও আলোচনার কথা জানায়। বিশ্লেষকদের মতে, পারমাণবিক ইস্যুকে ছাড়িয়ে এখন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন হওয়ায় নতুন এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। ফলে যুদ্ধ যত দীর্ঘ হবে, বৈশ্বিক অর্থনীতির ঝুঁকিও তত বাড়বে।